সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার পেইড টিউটোরিয়ালে। আমি হাসানুদ্দিন নোমান। আজকে আপনাদেরকে দেখাবো মূলত পিডিএফ কিভাবে রেডি করতে হয়। আম যে সেক্টরে কাজ করেন, যে বিষয়ের উপর কাজ করেন সেই ইমেজগুলো আপনারা একটি ফোল্ডারে নেবেন। নেওয়ার পরে দেন যদি ফটোশপে করতে চান, ফটোশপে করবেন। আর যদি অনলাইন থেকে করতে চান, অনলাইন থেকেও করতে পারবেন। তবে আমি ফটোশপ থেকে রেডি করে অনলাইন থেকে কিভাবে পিডিএফ করা যায় সেটাই দেখায় দিব। অথবা সরাসরি আপনারা ফটোশপ থেকে আপনারা পিডিএফ করে নিতে পারবেন। তবে অনলাইন থেকে করলে কি হয়, সাইজটা অনেক ছোট হয় এবং পারফেক্টলি একটা পাওয়া যায়, ওয়েট পাওয়া যায়। আচ্ছা চলুন তাহলে দেখা যাক। আমরা সর্বপ্রথম কি করব? আমরা ফাইল মেনু থেকে নিউ নিব। আমাদের যে গিগের যে মাপ আছে সেই অনুযায়ী আমরা নিলাম। এটা একটা গিগের মাপ নিলাম। কিন্তু আমার পিডিএফটা হবে অনেক লম্বা হবে। এজন্য আমরা লম্বাভাবে আমাদের এই পেজটাকে আমরা একটু বাড়ায় নিব। আমরা ইমেজ মেনুতে যাব। যাওয়ার পরে ক্যানভাস সাইজে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের এই উপরে এটাতে ক্লিক করব আমরা। এই জায়গাটাতে ক্লিক করব এই কারণে ক্লিক করব যে আমাদের এটাকে আমরা বাড়ায় নিচ্ছি। এই পাশে আপাতত আমি 20 ইঞ্চি বাড়ায় নিলাম। নেওয়ার পরে এখানে যে কালারটা থাকবে, আপনাদের যে কালারটা থাকবে, এই কালারটা এখানে যদি যে কালার থাকবে সেই কালার আপনারা না দিয়ে আপনারা যে কালার নিতে চান সেই কালার মেইনটেইন করবেন। আমি সাদা নিলাম। নেওয়ার পরে দেন আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এটাকে বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে? অনেক বড় হয়ে গেছে। আমি আবার আনডু করলাম। এটাকে যদি আমি এভাবে না নিয়ে আমি অন্য পদ্ধতিতে যদি নিতে চাই, আমি সেটাও করতে পারবো। আমি ক্রপে যদি ক্লিক করি, ক্রপে ক্লিক করার পরে এখান থেকে যদি রেশিও থাকে, অনলি ফর রেশিও, ঠিক আছে? রেশিওটা থেকে এখানে অনেক কিছু হোয়াইট হাইট আছে, অনেক কিছু আছে। আমি রেশিওটা সিলেক্ট করলাম। রেশিওটা সিলেক্ট করার পরে এই ক্রপের এখানে যে আপনার যে কালারটা দেখতেছেন নিচে যে সেট ব্যাকগ্রাউন্ড কালারটাকে অবশ্যই এখানে যে কালার নেবেন সেই কালারটাকে মেইনটেইন করবেন। আমরা এখানে সাদা নিলাম। সাদা নেওয়ার পরে দেন আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে যদি বাড়াই, আমরা যদি ডান পাশে বাড়াতে চাই বাড়াতে পারবো। আমরা যদি নিচের দিকে যত দূর বাড়াতে চাই বাড়াতে পারবো। ওকে দিলাম। এবার ডাবল ক্লিক করলাম। দেখেন আমাদের এরকম একটা চলে আসছে। এখন এটা আমরা কিভাবে মূলত আমাদের এই ইমেজগুলোকে এখানে নিয়ে আসবো? আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু ইমেজ নিয়ে এসে আমি আপনাদেরকে এখানে দেখায় দিব। লাইক আমাদের এখানে এই ইমেজগুলো আমি আপনাদেরকে দেখাবো। ইমেজগুলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই ইমেজগুলো আমার মনে করেন এই ইমেজগুলো আমার স্যাম্পল। আমি ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এক করে আমার ইমেজগুলো আমি নিয়ে যাব এখানে। এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটা স্যাম্পল দিলাম। আমি এটাকে ক্লোজ করলাম। তারপরে আমার এটা একটা স্যাম্পল মনে করেন। এটাকে নিয়ে আসলাম। অনেক বড়, একটু ছোট করে নিই একটু। এক করে আমার স্যাম্পলগুলো আমি এখানে ঢুকালাম। এটা আমার একটা স্যাম্পল। তারপরে আমার এটা একটা স্যাম্পল। মানে যার যেটা স্যাম্পল আছে সেই স্যাম্পলগুলো আপনি এখানে উপস্থাপন করবেন প্রপারলি। এখানে দিব। যেমন এটা আমার একটা স্যাম্পল। তারপরে আমার এটা একটা স্যাম্পল। স্যাম্পলটা। এখন আমি চাচ্ছি যে এখানে আমার আরো অনেক স্যাম্পল ঢুকাবো আমি। তখন আমি কি করব? আবার ক্রপে যাব। এখানে ক্রপে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আরো যদি বড় করতে চাই, বড় করতে পারবো। নো প্রবলেম। আমি যদি এখান থেকে আরো বড় করতে চাই, বড় করতে পারবো। এই দেখেন এখানে স্পেস চলে আসছে। এখন এটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব? আপনার ইচ্ছা মতো যতগুলো নেওয়ার প্রয়োজন নেবেন। নেওয়ার পরে ফাইল মেনুতে যাবেন। এখান থেকে সেভ এসে যাবেন। এখান থেকে আপনি জেপিজি মোডে সেভ করতে পারেন। আপনি পিএনজি মোডে সেভ করতে পারেন। আপনি যে মোডে আপনি এখান থেকে সেভ করবেন সেই মোডেই আপনি এখান থেকে সেভ করে দেন আপনি এটাকে আপনার ফাইবার গিগে আপনি এটাকে দিতে পারবেন। তো আমি আপাতত এটাকে জেপিজি মোডে সেভ করলাম। জেপিজি মোডে আমি কোথায় সেভ করব? ডি ড্রাইভের ভিতরে আমি এখানে সেভ করলাম। আমরা এটা জাস্ট স্যাম্পল দিয়ে এটাকে সেভ করলাম। ম্যাক্সিমাম এটা দিলাম। আমি এটাকে আপাতত ক্লোজ করে দেই। তাহলে আমি দেখতে পাবো যে আসলে আমি কি করেছি, আমার ফলাফলটা কি আসছে। এখানে যাই। যাওয়ার পরে আমি আবার ডি ড্রাইভে এখানে ক্লিক করব। এই যে দেখেন আমি যে স্যাম্পলটা রেডি করেছি এই স্যাম্পলটা এখানে দেখা যাচ্ছে প্রপারলি। এখানে এই স্যাম্পলটা এখানে দেখা যাচ্ছে। এখন এই স্যাম্পলটাকে কিভাবে আমি, এটা কিন্তু জেপিজি, ওখানে কিন্তু মূলত ফাইবারের যে ইয়েটা আছে ওখানে পিডিএফ দেওয়া যায়। তাহলে আমি ওখানে পিডিএফ কিভাবে দিব? আমরা সর্বপ্রথম তাহলে কি করব? আমরা এখান থেকে গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে এখানে দিব পিডিএফ অনলাইন কনভার্টার। পিডিএফ টু
ওয়ার্ড কিনা পিডিএফ অনলাইন কনভার্টার দিব আমি, অনলাইন কনভার্টার। আচ্ছা, জেপিজি টু পিডিএফ দেই, জেপি, ঠিক আছে, জেপিজি টু পিডিএফ কনভার্টার, অনলাইন কনভার্টার। আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসছে, অনেকগুলো চলে আসছে। আমি যে কোনো একটা ওপেন করব। ওপেন করার পরে আমি এখান থেকে সিলেক্ট ফাইল, আমি এখান থেকে মেনটেন্স করব। সিলেক্ট ফাইলটা আমি নিলাম, আমার যে জায়গাতে আমার ফাইলটা আছে, ইমেজটা আমি নিলাম। নেওয়ার পরে যেটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে এখানে কি স্মল সাইজ নেবেন, আপনি কি কি সাইজ নেবেন এখান থেকে মেনটেন করতেছে, আপনি কোন ধরনের ইয়ে নেবেন, ঠিক আছে, ল্যান্ডস্কেপ নেবেন না যেটা আছে সেটাই মেনটেন্স করবেন, এখানে কি লেটার ইয়েতে নেবেন না যা আছে তাই, মানে আপনি কিভাবে নেবেন এখান থেকে টোটালটা মেনটেন্স করছে জাস্ট। তারপর আপনি জাস্ট কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন, আপনার এটা পিডিএফ, এই যে এখানে যে পিডিএফ হচ্ছে এটা দেখা যাচ্ছে, এখানে পিডিএফ হচ্ছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে। তখন আপনি এটা যখন পিডিএফ আপনাকে দিয়ে দেবে তখন আপনি একটু ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার এখানে অলরেডি ডাউনলোড রেডি অলরেডি এখানে দিয়ে দিছে আমাকে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখন এটাকে ফাইলটাকে আমি কোথায় সেভ করব সেটা আমার লোকেশন চাচ্ছে, আমি এখন সরাসরি আমার ওই ড্রাইভে দিয়ে দেবো, দেন সেভ। আমার অলরেডি ফাইলটা চলে আসছে, আমি এখন এখানে চলে যাব। এই যে আমার যে পিডিএফটা আমি যে রেডি করেছি, আমার এই পিডিএফটা এখন এখানে সেভ হয়ে গেছে, এখানে 464 কেবি আসছে। আমি এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমি দেখতে পারবো যে এটা আমার পিডিএফটা রেডি হয়ে গেছে। এই যে পিডিএফটা আমার প্রপারলি রেডি হয়ে গেছে। পিডিএফটা এখানে কেন এইভাবে রেডি হলো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আসলে পিডিএফটা আমাদের এই বাকি জায়গাগুলো কেন প্রপারলি আসছে না, বাকি জায়গাগুলো কেন আসছে না, এই কারণেই এটাতে মূলত A4 সাইজ মেনটেন্স করছি। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রপারলি। এখন দেখেন আমি এটাকে এটা রাখি, আমি নো প্রবলেম। আমি আবারও ফটোশপে যাই, আমি এখান থেকে যাওয়ার পরে নিউয়ে যাব, নিউয়ে যাওয়ার পরে আমি যদি এখান থেকে যদি কাস্টমস থেকে যদি আমি ইউএস পেপার যেটাকে A4 সাইজ যেটা আছে আমি যদি সেটা যদি নিয়ে নিই তাহলে এখান থেকে A4 সাইজ আসছে, রাইট। এখন আমার যে ইমেজগুলো আমি এতে মেনটেন্স করব সেই ইমেজগুলো আমি নিয়ে আসি। আমার এক্সাম্পল আমার জি ড্রাইভ লাইক শেয়ার ড্রাইভ, আচ্ছা এখান থেকে আমি ইমেজগুলো, আমি এখানে কিছু ইমেজ নেব, ইমেজগুলো আবারও নিচ্ছি আমি, ঠিক আছে। এখান থেকে নেওয়ার পর আমি এক এক করে আবারও, যেমন এটাকে আমি বড় করে সাজালাম, এইটা, তারপর এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এইটা স্যাম্পল। এখন এটাকে আমার বড় করা প্রয়োজন, তাহলে এটাকে ক্লিক করে আমি ছোট করে, একটু ছোট করে, একটু ছোট করে ক্রপ দিয়ে, আমি যেহেতু এটা রেশিও আছে এখানে উপরে, এটাকে আমি একটু বড় করে নিলাম, ইচ্ছা মতো বড় করে এটাকে আমি, আচ্ছা ক্লোজ দিলাম। এখন এটাকে নেই, এখানে দিলাম, তারপর এখান থেকে এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে দিলাম। আমার এটাই স্যাম্পল, বেশি টানাটানি করার কোনো প্রয়োজন নাই। তারপর এটাকে আমি এখান থেকে এখানে দিলাম, এটাই আমার স্যাম্পল। তারপর এটাকে টান দিয়ে নিয়ে এসে আমি এখানে দিলাম, এটা আমার স্যাম্পল। তারপর কন্ট্রোল জি দিয়ে কপি করে এখানে একটা দিলাম। তারপরে মনে করেন যে আমি এই স্যাম্পলটাকে একটা এখানে নিয়ে আসলাম। তো লাইক আমার এটা মোটামুটি একটা স্যাম্পল লিস্ট কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আমি সেভ দিব, সেভ এস জেপিজিতে আমি সেভ দিব আপাতত, যেহেতু স্যাম্পল অ্যাগেইন দিলাম, আমি এটা স্যাম্পল অ্যাগেইন, আমি এটাকে কমপ্লিট করলাম। এটাকে আমি আপাতত ক্লোজ করে দিব। ক্লোজ করে দিই আমি আবারও আমি এখানে চলে আসব। এখানে চলে এসে আমার কনভার্ট টু পিডিএফ যে এটা যে মেনটেন্স করছে এটাকে আমি আবারও আমার যে ফাইলটা এখন রেডি করলাম সেই ফাইলটাকে আমি আবার এখান থেকে নিব। তাহলে আমি আপাতত এখানে একটা রিলোড দিই, রিলোড দিলে আমার যে মূল ইয়েটা আছে এটাকে মেনটেন্স করে দিবে। অলরেডি আমার এটাকে দিচ্ছে না, ব্যাক করি। ব্যাক করলে আমার এটাকে সিলেক্ট ফাইল ইমেজটাকে দিচ্ছে। স্যাম্পল অ্যাগেন যেটা আছে আমি এটা 5 কত এমবি আছে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে যেটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে এখান থেকে কি আমি স্মল দিব না কি দিব, এখানে লেটার অনুযায়ী আমি এটা যা আছে তাই, ঠিক আছে। ফিট ইমেজ আমি যদি ওই আগেটা যদি ফিট ইমেজ যদি দিয়ে দিতাম তাহলে ওই আমারটা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে এটা চলে আসতো, তাহলে একটু কনভার্ট দিয়ে দিলাম।
এখন কনভার্ট দিলে আমার বিষয়টা আমি ক্লিয়ার হয়ে যাব এই কারণেই যে আমরা যে সিস্টেম ওটা আগে করেছি ওটা ছোট দেখাচ্ছে এবং এটাকে প্রপারলি বড় দেখাচ্ছে কিনা এই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য। তাহলে এখন ডাউনলোড এখানে ক্লিক করি, আমার এই জিনিসটাকে এখানে আবার ডাউনলোড দেখায় দিচ্ছে। আমি আবার অ্যাগেইন দিয়ে আমি সেভ করি, অ্যাগেইন দিয়ে আমি এটাকে সেভ করলাম। আমার এই যে অলরেডি এটা ডাউনলোড হচ্ছে এখানে, যেখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে আমি বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার ডি ড্রাইভে আমার যে কাঙ্ক্ষিত জায়গায় যে অ্যাগেইন নামে যে ফোল্ডারটা রেডি করেছি এটাতে আমি ক্লিক করি। এই দেখেন এখন প্রপারলি এখানে আমার এই যতগুলো করছি সম্পূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি এখন আমার এখানে মেনটেন্স করি, এখান থেকে আমার এখানে নতুন একটা ইয়েতে চাই, এই দেখেন প্রপারলি। এভাবে যদি আপনি পেজটাকে যত বড় করেন, যত বড় করে আপনি যদি উপস্থাপন করেন কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে সব দেখা যাবে, বড় করলে একটা স্পষ্ট দেখা যাবে, কোনো প্রবলেম করবে না, কোনো ফাটবে না। যা দিয়েছিলেন আপনি তাই আপনার কিন্তু এখান থেকে মেনটেন্স করছে। তবে এখানে একটা জিনিস আমার কেন জানি একটু ঘাবলা মনে হচ্ছে, যে বিষয়টা হচ্ছে আমি এখানে যে জিনিসটা দিয়েছি সেটা অবশ্যই লেটার না দিয়ে ফিড দেওয়া লাগতো। দেখি আমি আবারও বিষয়টাকে ক্লিয়ার করি। এটা নিলাম, নেওয়ার পরে দেখি এটাকে A4 সাইজের যে সাইজটা আছে সেই সাইজটা সে মেনটেন্স করে কিনা। যদি না করে তাহলে আমরা A4 সাইজের এটাকে করব, এখানে PDF এ ক্লিক করব, কনভার্ট। আমি আবারও ডাউনলোড দিলাম, ডাউনলোড দেই, ডাউনলোড দিলে বোঝা যাবে। এটাকে দিলাম 1 2 3 নামে এবার সেভ করলাম আমি। দেখি আসলেই যে A4 সাইজের যে লেফট রাইট যে স্পেসগুলো আছে সেটাকে মেনটেন্স করছে কিনা। না করলে আমরা যেভাবে আছে ওভাবে দিতে পারবো, নো প্রবলেম। 1 2 3 নামে এটা সেভ করলাম। এক্স্যাক্টলি তাই। এই যে যখন এটা আমরা ওখান থেকে ফিট করে দিব তখন আমরা যেভাবে বড় যেভাবে দিয়েছিলাম সেভাবে এটাকে মেনটেন্স করছে। আমি প্রথম যে দুইটা দেখাইছি ওটা ওদের মাপ অনুযায়ী মেনটেন্স করছে, আর এখন যেটা দেখালাম এটা পারফেক্টলি বড় আকারে দেখাচ্ছে। আমার ইমেজ রেজুলেশন থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক রেখে সেটাকে মেনটেন্স করছে। তাহলে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে যে ইমেজটা আমি আবারও দেখায় দিচ্ছি, এখানে যে ইমেজটা আপনারা আপ দিবেন, এখান থেকে দেওয়ার পরে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনি যে সাইজে আপনি দিয়েছেন সেই সাইজটা যদি আপনি মেনটেন করতে চান তাহলে এই জায়গায় ক্লিক করে আপনারা ফিট করে দিবেন। ঠিক আছে, ফিট করে দিলে কি হবে, এখানে স্মল সাইজ হলে কি হবে, মার্জিনটাকে স্মল করবে। ঠিক আছে, নন দিলে নন হয়ে যাবে। এটাই আপনারা একটু মেনটেন্স করে দেখলে বুঝতে পারবেন আসলে সবগুলো, কারণ আমি এটা প্রথম ব্যবহার করছি, না হলে হয়তো আপনাদেরকে 3বার এটাকে দেখানোর আমার কোনো যৌক্তিকতা ছিল না। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের পিডিএফগুলো আপনারা কাঙ্ক্ষিত পিডিএফগুলো রেডি করে নেবেন। আর এই পিডিএফটি রেডি করার পরে আপনারা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আপনাদের যে এই যে নামটা আছে এই নামটাকে আপনারা আপনাদের যে গিগ টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে ঢুকাই দেবেন। অবশ্যই এই পিডিএফ এর আগে 1 2 3 ডটের আগে, পিডিএফ এর আগে যে ডট আছে এই ডটের আগে আপনাদের কাঙ্ক্ষিত টাইটেলটা এখানে ঢুকাই দিয়ে এখানে সেভ দিবেন ইচ্ছা মতো। তাহলে আমাদের এটাকে অনুযায়ী কাজ করতে পারবে, টাইটেল অনুযায়ী এসইও ফ্রেন্ডলি হিসেবে এটাকে মেনটেন করতে পারবে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়ালে অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।